খারাপ সিচুয়েশনে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। বিশ্বকাপে যদি খুব খারাপ কিছু হয় তাহলে এদেশের ক্রিকেট প্রেমীদের বাঙালিদেরকে পাশে থাকার আহ্বান আগে থেকেই করে নিচ্ছেন নাজমুল শান্ত। তবে কি তিনি ভেবেই নিচ্ছেন বাজে কিছু হতে পারে? আর যদি তা না হয়, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আবেগ, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অনুভূতি নিয়ে তার হয়তো রিকোয়েস্ট করার কিছুই নেই, কারণ তিনি নতুন ক্যাপ্টেন হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের আবেগ এবং বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, সেটা সম্পর্কে বোধহয় তিনি সঠিকভাবে অবগত নন। কারণ বাংলাদেশের একমাত্র দেশ যে দেশের মানুষের ক্রিকেট প্রেম এতটাই বেশি, তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসার পরিমাণ এতটাই বেশি, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। হয়তোবা কেউ কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, হয়তোবা কেউ কেউ 3 মোড়লের একটা সংগঠন হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি নিবেদন, ক্রিকেটের প্রতি আত্মত্যাগ, ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি অনুভূতি বাঙালির থেকে আর কারো বেশি নয়। আপনি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, নাজমুল হোসেন শান্ত আপনাকেই বলছি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এশিয়ার যে দেশগুলো আছে তাদের অবস্থান যদি চিন্তা করেন, তারা যখন কোনো টুর্নামেন্টে, স্পেশালি বিশ্বকাপ খারাপ করে, ভারত পাকিস্তান ম্যাচে যদি কোনো একটা দল খারাপ করে, তারা কিন্তু দেশে খুব সহজে আসতে পারে না। বিশাল প্রোটোকল নিয়ে এয়ারপোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপস্থিত হতে হয়। সেখানেও মানুষ জুতো নিয়ে দাঁড়িয়ে থাকে, আগুন জ্বালিয়ে দেয়। ইভেন ক্রিকেটারদের ঘরে ঘরে কিন্তু ভাঙচুর হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের বাড়িতেও কিন্তু আক্রমণ হয়েছে বিশ্বকাপে খারাপ করার জন্যে। একবার বিশ্বকাপে পাকিস্তান যখন ভারতের কাছে হেরেছে, ওয়াসিম আকরাম কিংবদন্তি ক্রিকেটার, তাকে দেশে আসতে দেয়নি, মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল। তিনি বাধ্য হয়ে পাকিস্তানে না গিয়ে দুবাই চলে গিয়েছিলেন। এমন ঘটনা ক্রিকেটে অহরহ আছে। তারা হচ্ছে ক্রিকেট প্রেমী এক ধরনের, কিন্তু তাদের থেকে কি আপনারা ভালো করছেন? বাংলাদেশ কি বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপ না জেতার মতো পজিশনে কখনো গিয়েছে যে ফাইনালে গিয়েছে, বিশ্বকাপ পারেনি? বাংলাদেশ তো তাদের থেকে অনেক খারাপ খেলে, কিন্তু এমন ঘটনা কি একটাও দেখাতে পারবেন? বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কখনো ক্রিকেটারদের উপর চড়াও হয়েছে? বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কখনো ক্রিকেটারদের বাড়িতে হামলা করেছে? বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কখনো একজন ক্রিকেটারকে মারতে গিয়েছে? এটা হতে পারে না। বাংলাদেশের ক্রিকেট নিখুঁত, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভালোবাসা একদম নির্ভেজাল। তারা কখনোই এমনটা করেনি এবং ভবিষ্যতেও করবে না। সো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের নিয়ে আপনার এভাবে আবেদন করার আসলে কোনোই কারণ নেই, কারণ তারা তাদের জায়গায় ক্রিকেটটাকে ভালোবেসেই যাচ্ছেন। বিনিময়ে আপনারা কি দিচ্ছেন? প্রশ্নটা হচ্ছে সেখানে। এই যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান কি আপনারা দিতে পারছেন? সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টা ম্যাচে আপনারা হেরে গেছেন, তার আগে জিম্বাবুয়ের কাছে একটা ম্যাচে হেরে গেছেন। এটা কি ক্রিকেট খেলা? আপনারা খেলতে যাচ্ছেন টি-20 বিশ্বকাপ। এত কিছুর পরেও আপনারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে আহ্বান করছেন খারাপ কিছু হলে যেন তারা আপনাদেরকে স্বাভাবিকভাবে নেয়। অবশ্যই নেবে, কিন্তু তাদের ভালোবাসার মূল্য তো আপনাদেরকে দিতে হবে। একজন সাপোর্টার, একজন ক্রিকেট প্রেমী যখন একজন ক্রিকেটারের কাছে সেলফি তুলতে যায়, তাকে মার খেতে হয়। একজন ক্রিকেটার যখন একজন ক্রিকেট প্রেমীর মূল্য দিতে পারে না মাঠে এবং মাঠের বাইরে, তখন আপনি কি বলবেন? তারা তো নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবেসে যাচ্ছে। ওই 11 জন, আপনাদের 11 জনেই তারা স্বপ্ন বনে। তারা একজন দিনমজুর, দিনের পুরোটা টাকা দিয়ে টিকিট কেটে মাঠে খেলা দেখতে যায় শুধু আপনাদের ভালো পারফরমেন্স দেখার জন্য। আপনারা কি তাদের কথা মাথায় রাখেন? একজন মানুষ তার অফিস থেকে ছুটি নিয়ে আপনাদের খেলা দেখতে যায়, আপনারা কি তার মূল্য কখনো দিয়েছেন? কখনো কি ভেবেছেন? বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে ভালোবাসার আসলে আপনাদের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তারা সবসময় ক্রিকেটের প্রতি নিবেদিত, আত্মপ্রাণ। সো আপনাদের কাজটা তাদের মূল্য দেয়া, তাদের অনুভূতির মূল্য দেয়া, তাদের জন্য কিছু একটা করেন। এবারে টি-20 বিশ্বকাপে অন্ততপক্ষে সেই দায়িত্বের জায়গা থেকে আপনারা একটু ভালো পারফর্ম করেন, যেন মানুষ আপনাদের নিয়ে খুশি থাকতে পারে, তাদের ভালোবাসাটা যেন তারা প্রকাশ করতে পারে অন্যান্য দেশের কাছে, যেন তাদেরকে ছোট না হতে হয়। আপনাদের জন্য তারা এত কিছু করছে, বিনিময়ে আপনারা এতটুকু ফিরিয়ে দেন, একটু ভালো ক্রিকেট খেলেন, শুধু এটাই চাওয়া। নিশ্চয়ই বিশ্বকাপে আপনারা সেটা মাথায় রাখবেন।